এ বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাব না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলায়, ওই গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে গুনাহটা মাফ করে দিবা। আর একটি গুনার কারণে তার আমল নামায় একটি মাত্র গুনাহ লিখা হবে। এই বাবাজি, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার জিন্দেগীর গুনার বোঝা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরেক না জবান খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহু আকবার বলতে কোনো ভাই নেই, একটু জবানটা খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এই বাবা, আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মারা, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এ বন্ধু, আমার আল্লাহ কেমন রহমান। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো, আপনি তাদেরকে জানায়া দিল্লা তখন তুমি রহমাতুল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এ বন্ধুর পরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দিবা। এ বন্ধু, আল্লাহ কেন সব গুনাহগুলি maaf করে দিবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আরে জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন মেহেরবান। কথা বলেন ঠিক কি না? একটু জবানটা খুলে ইমানদার হয়ে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আল্লাহর নাম নিতে ভয় নাকি কষ্ট হয়? জোরে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان؟